উল্টি। রেকর্ডিং শুরু করেছি, কিন্তু রেকর্ডিং চলছে কিনা। আমার এখানে যথেষ্ট নেটের প্রবলেম মনে হচ্ছে। আচ্ছা, তোমাদের একটু ফিডব্যাক চাই। গিভ মি টেক্সট। ক্যান ইউ হিয়ার মি প্রপারলি? ওকে, আরিবার ফিডব্যাক পেয়েছি, সো ইউ ক্যান হিয়ার মি প্রপারলি, থ্যাংক ইউ। আমরা স্টার্ট করি। কোয়েশ্চেন নম্বর ওয়ান, এটা ছিল মাইলস্টোন কলেজের কোয়েশ্চেন। You must have come across the name, appropriate preposition of, name of Leo Tolstoy, a great writer. Number B, in, a great writer in the world literature. No novelist stands parallel for appropriate preposition to, parallel to him. All his novels and short stories convey a message. His purpose. Number D, appropriate preposition of. His purpose of writing was the purification. Number E, preposition of, purification of human mind and soul. Number A, from all kinds of evils and misjudgments. His heroes suffer. Number G, preposition from, suffer from inner conflicts. Pass number H, through, pass through ups and downs of life and struggle. Number I, struggle against deprivation caused. Number J, caused by feudal and bourgeois society. আমরা নাম্বার টু তে যাচ্ছি। নাম্বার টু, স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজের ব্যবহার। পূর্ণতা was very honest. She dash resigned the post, then earned money in a dishonest way. যেটা আমার জন্য বেটার, এরকম ক্ষেত্রগুলোতে আমরা উড রাদার ব্যবহার করি। পূর্ণতার জন্য বেটার, তো শি উড রাদার এখানে ইউজ করব। She would rather resign the post than earn money in a dishonest way. Fihan, dash your new dress, dash it, is it fine? দুইটা গ্যাপ থাকে, আমরা সহজেই এটাকে সিলেক্ট করে নিতে পারছি যে দুইটা গ্যাপের আমাদের দুইটার মধ্যে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, ড্রেস তো আসলে দেখার বিষয়, তো সেটা দিয়ে দিলেই হচ্ছে হোয়াট ডাজ ইউর নিউ ড্রেস লুক লাইক। নাম্বার সি, সুকান্ত ড্যাশ অন 25th August। এখানে আমরা ওয়াজ বর্নটাকে ব্যবহার করতে পারি। সুকান্ত ওয়াজ বর্ন অন 25th August 1926 at his maternal uncle's home at Calcutta. নাম্বার ডি, I cannot remember the title of the book, that's the story। প্রথম অংশটা নেগেটিভ আছে, দ্বিতীয় অংশ আরো বড় নেগেটিভ, গ্রেটার নেগেটিভ। তো এক্ষেত্রে আমরা ব্যবহার করব লেট অ্যালোন। I cannot remember the title of the book, let alone the story, I read it many years ago। নাম্বার ই, you look very dirty, you dash take bath before you go to bed। ইউ, এখানে আমাদের দুইটা অপশন, একটা হলো হ্যাড বেটার আর একটা হলো হ্যাজ টু। কাউকে অ্যাডভাইস করার ক্ষেত্রে আমরা সাধারণত হ্যাড বেটার ব্যবহার করি, তো আমি তাকে গোসল করার অ্যাডভাইস করছি। তো নাম্বার ই তে হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার টেক বাথ বিফোর ইউ গো টু বেড। নাম্বার এ, প্যানিক সিজড মি ড্যাশ, আই হার্ড হিজ রোয়ারিং ভয়েস। দুটি অংশটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকা অ্যাজ সুন অ্যাজ দিলে এটা ম্যাচ করে যাচ্ছে। I panic seized me as soon as I heard his roaring voice. My mother is ill. She dash be shifted to a hospital. এখানে হসপিটালে নেওয়াটা ম্যান্ডেটরি অ্যাকশন, কম্পালসরি অ্যাকশন, ফলে আমরা হ্যাজ টু দিব। She has to be shifted to a hospital.
নাম্বার 8, I have never seen a ghost. What's a ghost like? এটা হতে পারে, অথবা what does a ghost look like? দুটিই হতে পারে। তো এরকম ডাবল গ্যাপের আমরা আরেকটা ছিলাম, অ্যান্সার করেছি বিতে। ওইখানে কি রিথিঙ্ক করা যায়? হোয়াটস ইয়োর নিউ ড্রেস লাইক, এভাবে দেওয়া যায়। কারণ হলো ড্রেসটা যেমনি দেখতে সুন্দর তেমনি কমফোর্টেরও একটা ব্যাপার। সুতরাং এটা শুধু লাইক যেটা এটা বেটার ফিট করে। আর ঘোস্ট শুধু দেখার বিষয়, সুতরাং এখানে লুক লাইকটা বেটার হচ্ছে। তো আমি বি অ্যান্ড এইচ কে আগে আগে প্রথমে যেভাবে দিয়েছি ওটা এক্সচেঞ্জ করে দিলাম। বি তে দিলাম হোয়াটস ইয়োর নিউ ড্রেস লাইক, আর এইচ এ দিলাম হোয়াট ডাজ আ ঘোস্ট লুক লাইক। কি বিয়োগ অঙ্ক করা শেষ? তাহলে এবার ইংলিশটা পড়ো। হুম, আমি ক্লাস করে তোমার অঙ্কগুলো চেক করে টিক দিয়ে দেবো, ওকে? সরি, ইট ওয়াজ মাই সান মিহির। ড্যাশ লিভড, নাম্বার আই তে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট দেয়ার শব্দটাকে বসালেই চলে। দেয়ার লিভড আ বয় নেমড অরিক। নাম্বার জে, ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার, ফ্লাওয়ার নাউনটা প্লুরাল থাকলে ভালো হতো, ফ্লাওয়ার্স হলে ভালো হতো। ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম। ড্যাশ সিমস, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইট দিলেই চলে, যে ইট সিমস দ্যাট এভরিথিং গেটস আ নিউ লাইফ। এটা হলো আমাদের 2 নাম্বার সলিউশন। এবার 3 নাম্বার, যেটা আমার মতে খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখানে এক একটাতে এক এক মার্ক করে, 10 মার্কস টোটাল। কমপ্লিটিং সেন্টেন্স, প্রথমটাতে আছে লেস্ট দেখতে পাচ্ছি আমরা। লেস্টের পরে আমাদের রুল হলো শুড প্লাস ভার্ব ব্যবহার করতে হয়। এর আগের অংশে কিন্তু হ্যাজ টু আছে, হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি। রেগুলারলি স্টাডি না করলে কি হবে সেটা লেস্টের পরে যাবে, যে সে ফেল করবে। লেস্ট হি শুড ফেইল ইন দ্য এক্সাম, lest he should cut a sorry figure in the exam, lest he should miss GPA 5 in the exam ইত্যাদি। নাম্বার বি, মাই ফ্রেন্ড অমিত came to me with a view to, with a view to এর পরে আমাদের রুল হলো ভার্বের আইএনজি ব্যবহার করতে হয়। তো আমার কাছে অমিতের আসার কারণ হতে পারে সে আমার হেল্প চায়, তো সেটা দিচ্ছে, অথবা আমার কাছ থেকে একটা বই ধার নিতে চায়। তো অমিত কেম টু মি উইথ আ ভিউ টু টেকিং হেল্প ফ্রম মি, উইথ আ ভিউ টু borrowing a book from me ইত্যাদি। নাম্বার সি, হার্ডলি হ্যাড ই সিন হিজ ফ্রেন্ডস। হার্ডলি হ্যাড এর সাথে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের রুল হলো প্রথমে কনজাংশন দিতে হবে বিফোর। তো আমরা দিলাম সেটা, সে তার বন্ধুকে দেখতে না দেখতেই আহ তাকে গ্রিটিং করলো, তাকে গুড মর্নিং বললো, তার সাথে কথা শুরু করলো, তাকে সালাম দিল ইত্যাদি। হার্ডলি হ্যাড হি সিন হিজ ফ্রেন্ডস বিফোর হি গ্রিটেড হিম। নাম্বার ডি, ইউ আর ইল কল মি ইন কেস। ইন কেস এর পরে প্রথমেই আমার ইন কেসকে আমরা ইফ হিসেবে রিড করি, অর্থাৎ ইফ দিয়ে যে কন্ডিশনাল সেন্টেন্স গুলো হয় সেই রুল গুলো ইন কেস দিয়ে আমরা ম্যাচ করাতে পারি। সেই হিসাবে আমরা যদি এখানে ইফ হিসেবে রিড করি যে কল মি ইফ ইউ আর ইল বলা আছে, কোনো অসুস্থ মানুষের হতে পারে যে তার হাসপাতালে যাওয়া লাগবে, আমার হেল্প লাগবে, হতে পারে তার চিকিৎসার জন্য টাকা লাগবে, আমার হেল্প লাগবে। তো এইরকম কোন বিষয়ের সাথে রিলেট করে কল মি ইফ ইউ নিড মাই হেল্প, কল মি ইন কেস ইউ নিড মাই হেল্প, এভাবে আমরা কমপ্লিট করলাম। নাম্বার ই তে আই ওয়ার্কড হার্ড অলদো, অলদো বা দো থাকলে সাধারণত উল্টা আইডিয়া দিতে হবে। আমি কঠোর পরিশ্রম করলাম কিন্তু তবুও সফলতা পেলাম না, তাহলে এরকম হলে উল্টা হচ্ছে আই ওয়ার্ক হার্ড অলদো আই কুড নট সাকসিড, although I could not get GPA 5 in the exam, এভাবে দিলেই হচ্ছে, অর্থাৎ উল্টা আইডিয়াটা পাস্ট ইনডেফিনিট টেন্স। নাম্বার এফ এ রয়েছে হ্যাড, ইফ আই হ্যাড মাচ মানি। হ্যাড আছে হলো পাস্ট ইনডেফিনিট টেন্স, এটাকে আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলি। ইফ এর সাথে পাস্ট টেন্স থাকলে মেইন ক্লজে উড কুড বা মাইট বসে। তো উড কুড বা মাইটের পরে কিন্তু বেস ফর্ম অফ ভার্ব বসবে।
এখানে আরো একটা বিষয় নোট করার মতো, সেটা হলো ইফ আই হ্যাড এর পরে ভার্বের ভি থ্রি ফর্ম নাই। ইফ আই হ্যাড এর পরে ভার্বের ভি থ্রি ফর্ম না থাকার কারণে এটা থার্ড কন্ডিশনালে গেল না, সেকেন্ড কন্ডিশনালে রইলো। অনেকে হ্যাড দেখে ভুল করে থার্ড কন্ডিশনাল মনে করে, বিষয়টি যেন আমাদের খেয়াল থাকে। ইফ আই হ্যাড মাচ মানি, আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি গরিবদেরকে হেল্প করতাম, আই উড হেল্প দা পোর। অথবা আমি একটি গাড়ি কিনতাম, আই কুড বাই আ কার। আমি একটি হাসপাতাল নির্মাণ করতাম, আই কুড বিল্ড আ হসপিটাল, বা আই কুড কনস্ট্রাক্ট আ হসপিটাল। নাম্বার জি, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে আমাদের সাধারণত প্রথমে সাবজেক্ট দিতে হয়, তারপরে ভার্বের ভি টু ফর্ম পাস্ট ইনডেফিনিট টেন্স দিতে হয়। তো এখানে আমাদের আইডিয়া হলো আমরা সবাই প্যাট্রিয়টিক হই, এরকম চিন্তা। ইট ইজ হাই টাইম উই বিকেইম প্যাট্রিয়টিক, উই বিকেইম প্যাট্রিয়টস, উই কাল্টিভেটেড দ্য হ্যাবিট অফ প্যাট্রিয়টিজম। এভাবে অনেকভাবেই চিন্তা করা যায়। কিংবা প্যাট্রিয়টিজমের মিনিং দিয়েও বলা যায় যে ইট ইজ হাই টাইম উই স্টার্টেড ওয়ার্কিং ফর আওয়ার কান্ট্রি। নাম্বার এইট, দেয়ার গোজ আ প্রভার্ব দ্যাট। প্রভার্বটা কি হবে? এটা পরের সেন্টেন্স থেকে আমাদের হিসাব মিলাতে হবে। পরের সেন্টেন্স আছে, ইউ মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট ইউর হেলথ। তো হেলথ নিয়ে কি প্রভার্ব আছে? দেয়ার গোজ আ প্রভার্ব দ্যাট হেলথ ইজ ওয়েলথ। নাম্বার আই, ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স। সিন্স এর আগে আমরা দেখতে পাচ্ছি ইট ওয়াজ 5 ইয়ার্স, যেটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। তো সিন্স এর আগে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, সিন্স এর পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স যদি দেওয়ার চেষ্টা করি, তাহলে হবে কি আইডিয়া দিব যে 5 বছর আগে তাকে আমি দেখেছিলাম। ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স উই হ্যাড মেট, পাস্ট পারফেক্ট টেন্স পরের অংশে, উই হ্যাড মেট উইথ ইচ আদার। নাম্বার জে, টেক ভিটামিন সো দ্যাট। সো দ্যাট এর পরে সাধারণত ক্যান বা কুড ব্যবহার করতে হয়। এখানে সো দ্যাট এর আগে টেক ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, যেটা প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করে। তাহলে সো দ্যাট এর পরে আমাদের ক্যান দিয়ে কমপ্লিট করতে হবে। ভাইটামিনস নেওয়ার উদ্দেশ্য কি, খাওয়ার উদ্দেশ্য কি? উত্তর হলো সুস্থ থাকা। টেক ভাইটামিন সো দ্যাট ইউ ক্যান কিপ ফিট, সো দ্যাট ইউ ক্যান improve your immunity, so that you can stay healthy, so that your body can get enough nutritions ইত্যাদি। নাম্বার ফোর, রাইট ফর্ম অফ ভার্বস। আচ্ছা, একটা কথা বলতে চেয়েছিলাম 3 এর H নাম্বারে। এইখানে আমরা মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে যেই প্রোভার্বস গুলো পাচ্ছি, এগুলো কিন্তু জেনারেল, সহজেই সবাই পারে এরকম প্রোভার্বস। তো আমাদের রাজু কলেজের এক্সামে কিন্তু এরকম প্রোভার্বস নাও আসতে পারে, আরো কঠিন আসতে পারে। এই জন্য প্রোভার্বের যে আমার পিডিএফ এর শীট আছে, তোমাদের বলবো যে ওই সবগুলো প্রোভার্ব একটু পড়ে রাখা, যেন আনকমন কোনো প্রোভার্ব আসলে আমরা সেটা পারি। নাম্বার ফোর, ইট হ্যাজ বিন ওভার 300 years since Emperor Shah Jahan of Delhi. নাম্বার A, built, built the Taj Mahal, past indefinite tense, যেহেতু 300 years এর কথা বলা আছে, যেটা অনেক আগে। আরো একটা রুল এখানে ম্যাচ করা যায়, সেটাও সিন্স এর আগে এখানে হ্যাজ বিন প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর প্যাসিভ ভয়েস। তাহলে বি নাম্বারে এটা আমাদের কাছে যেহেতু সিন্স এর আগে প্রেজেন্ট, তাই সিন্স এর পরে হবে পাস্ট টেন্স। এভাবে কিন্তু রুলটা মেলানো যেতে পারে যে বিল্ড এর ভিতর ভি টু ফর্ম বিল্ট, কারেক্ট অ্যান্সার। As the tomb for his wife in Agra. Architecturally, it is, number B তে is, it is one of the most beautiful buildings in the world. The building, number C তে passive voice, is made. The building is made of fine white marble with inlays of colored marble.
ইট হ্যাজ নাম্বার ডি তে হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্স ইট হ্যাজ, এটা প্রেজেন্ট টেন্সে আমরা চলে আসলাম। সি তেও প্রেজেন্ট টেন্সে চলে আসলাম। এই আসার কারণটা, তারপর বি তেও প্রেজেন্ট টেন্সে চলে আসলাম কারণ এখানে এমন পয়েন্টস গুলো বলা আছে যেগুলো সব সময়ের জন্য প্রযোজ্য। যে বিউটিফুল বিল্ডিং, এটার বিউটি কিন্তু কমতেছে না, সেম থাকতেছে। দেন সি তে এটা কি দিয়ে তৈরি, এই ম্যাটেরিয়ালটা চেঞ্জ হচ্ছে না, যাহা দিয়ে তৈরি তাহা সব সময় থাকতেছে। ডি নাম্বার, এটার সাইডস, কয়টা সাইডস আছে সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে না, আটটা সাইড আটটাই থাকতেছে। তো আফটার অল এগুলো প্রেজেন্ট টেন্স, এই সব কারণে আমরা এসেছি। দেন নাম্বার ইতে প্রেজেন্ট টেন্স, কারণ এটার প্ল্যাটফর্মটা তো চেঞ্জ হচ্ছে না। ইট রেস্টস অন আ প্ল্যাটফর্ম অর টেরেস অফ রেড স্যান্ডস্টোন ফোর স্লেন্ডার হোয়াইট টাওয়ার্স, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্স, যে টাওয়ার্স গুলো চেঞ্জ হচ্ছে না। যেহেতু চারটা টাওয়ার্স প্লুরাল, তাই আমাদের ভার্ব প্লুরাল মানে হলো ভার্ব শেষে s থাকবে না। ফোর slender white towers rise from the corners of the terrace. A large dome, এটাও প্রেজেন্ট টেন্স, stands above the center of the building. Around these large dome, there, এটাও প্রেজেন্ট টেন্স থাকবে। There are, আর দিলাম পরের অংশে ডোমস নাউনটা প্লুরাল দেখে। There are four smaller domes just inside the outer walls. There is an open corridor from which the visitors can look. Number I, can look through the carved marble screens into our central room. The bodies of Shah Jahan and his wife Mumtaz, bodies plural, তাহলে আমাদের ভার্বটি এখানে প্লুরাল হবে। তো যেই নাম্বারে আমরা প্লুরাল ভার্বের শেষে এস না দিয়ে lie in two graves below this room. The Taj Mahal, প্যাসিভ ভয়েস হবে প্রেজেন্ট টেন্সের। দ্য তাজমহল is built so beautifully that the tourists are overwhelmed to see it. আমরা কিন্তু চাইলে কেই নাম্বারে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও ব্যবহার করতে পারি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস, like the Taj Mahal has been built so beautifully that the tourists are overwhelmed or can be overwhelmed to see it. ক্যান বি, ট্যুরিস্টদেরকে ওভারহেলম করানোর উদ্দেশ্য তো আর এটা বানানো হয়নি, এই জন্য আর ওভারহেলমডও কারেক্ট হবে। therefore thousands of visitors come with a beauty এর পরে ভার্বের আইএনজি ব্যবহার করতে হয়। তো আমরা এখানে ভিজিটের সাথে আইএনজি ব্যবহার করে আনসার দিচ্ছি, উইথ আ ভিউ টু ভিজিটিং ইট এভরি ইয়ার এন্ড সো ইট ইজ রিগার্ডেড। নাম্বার এন কে প্যাসিভ ভয়েস দিয়ে, সো ইট ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। নাম্বার ফাইভ, প্যাসেজ ন্যারেশন, আমরা ডিরেক্ট স্পিচ পাচ্ছি, চেঞ্জ করে ইনডিরেক্টে নিতে হবে। সম্ভবত আগের মডেল কোশ্চেনেও এই প্যাসেজ ন্যারেশনটাই আমরা পেয়েছিলাম, বা সাম কাইন্ড অফ সিমিলার মনে হচ্ছে আমার কাছে। দ্য জায়ান্ট looked at the fisherman and ordered him to speak to him more politely or he would kill him. He would kill him. The fisherman asked the giant why he should kill him. Why he should kill him. I have just freed you. Have you forgotten that? এটা কিন্তু ফিশারম্যানই বলতেছে। তো আমরা এখানে he also said that he had just freed him and asked him if he had forgotten it. That change it. No, answered the giant. The giant replied in the negative. But said that, এই বাটটাকে পরে সেন্টেন্সের ভিতরে অ্যাড করে দিচ্ছি। The giant replied in the negative, but said that that change it will change would. It would not stop him from killing him. Now tell me how you will like to be killed, said the giant. নাও চেঞ্জ হয়ে দেন, তো দেন দা জায়ান্ট, এই দেনটাকে শুরুতে নিয়ে আসলাম। দেন দা জায়ান্ট টোল্ড বা অর্ডার্ড দা ফিশারম্যান, টোল্ড হলে ভালো হয়, টোল্ড দা ফিশারম্যান টু টেল হিম how he would, will change would, how he would like to be killed.
The fisherman said, I don't believe you. The fisherman replied that he did not believe him. I don't believe, আচ্ছা, I don't believe you were inside the vase. Believe এর পরের ইউটা সাবজেক্ট, সুতরাং এটা চেঞ্জ হয়ে হি হবে. The fisherman replied that he did not believe that, এখানে দ্যাটটা নাই তো আমরা দ্যাট ছাড়াই দিব. He did not believe he had been, where চেঞ্জ হয়ে had been inside the vase. He added that, added নাকি request, he also requested him to, প্লিজ যেহেতু আছে এটা উঠিয়ে দিয়ে আমরা রিকোয়েস্ট দিচ্ছি. He also requested him to show him how he had been in the verse before killing him. Before killing him টাকে একটা একদম লাস্টে নিয়ে যাচ্ছি আমরা. He also told him, sorry, he also requested him to show him how he had been in the verse before killing him. তো এখানে আমরা অনেকগুলো হি, হিম ইত্যাদি পেয়েছি. এগুলোর পাশে ব্র্যাকেটের জায়ান্টের জি আর ফিশারম্যানের এফ না লিখলে কিন্তু কাটা যাবে, ভুল হবে. তো আমরা এগুলো লিখে দিব. Number 6, modifiers question. Aisha Begum has 3 sons, two daughters. Her husband was a dash farmer. Pre-modify the noun. আয়েশা বেগম সম্পর্কে আমরা যতটুকু জানি, আয়েশা বেগম ছিলেন গরিব মহিলা. হাজবেন্ড ছিলেন ফার্মার. তো কেমন ফার্মার? হার হাজবেন্ড ওয়াজ আ ল্যান্ডলেস ফার্মার. জমিহীন, ভূমিহীন, নিজের কোনো জমি ছিল না. কারণ পরের অংশটা পড়লেই আমরা বুঝতে পারি যে হু ইউজ টু ওয়ার্ক ড্যাশ, এইখানে আমরা দেব অন্য মানুষের জমিতে কাজ করতো. হু ইউজ টু ওয়ার্ক অন, অন প্রিপোজিশন দেওয়ার কারণে এটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যাচ্ছে. হু ইউজ টু ওয়ার্ক অন আদার পিপলস ল্যান্ড. উইথ গ্রেট এফার্ট দে ম্যারিড ড্যাশ ডটার্স অফ. দে থেকে পসেসিভ দেয়ার, দে ম্যারিড দেয়ার ডটার্স অফ by the time they reached teenage. Their sons also started working. There's their parents. Infinitive. Working to support their parents, to help their parents. As dash laborers. Pre-modify the noun with noun adjective. ওরা ছিল ডে লেবারার, তো ডে ওয়ার্ডটাকে নাউন, এটা কি আমরা ই নাম্বারে ব্যবহার করছি. As day laborers, they were somehow able to help the parents. When they were 17, they left for towns. Leave ভার্বের পরে সাধারণত টু প্লাস ভার্ব আসে, তো আমাদের এখানে সেটাই চাচ্ছে, ইনফিনিটিভ চাচ্ছে. They left for towns to earn more money, to work there. At first, they used to send money to their parents. প্রথমেই তারা তাদের প্যারেন্টস এর কাছে টাকা পাঠানো শুরু করলো. আমরা এখানে চাইলে ডেইলি, মান্থলি, কোয়ার্টারলি, উইকলি এরকম দিতে পারি, তবে আমি দিচ্ছি ওকেশনালি. At first they used to send money to their parents occasionally, মাঝে মধ্যে অর্থে, বিভিন্ন ওকেশন যখন থাকতো তখন. But after getting married they barely had enough to support their ড্যাশ ফ্যামিলি. তো ওরা বিয়ে করার পর ওদের ফ্যামিলির খরচই তো ওদের ইনকাম থেকে হয় না, বাবা মাকে কি দিবে. এই অর্থে ওদের নিজেদের ফ্যামিলি, এইচ নাম্বার ওন, ও ডাব্লিউ এন, ইনাফ টু সাপোর্ট দেয়ার ওন ফ্যামিলি. সো দে স্টপ সেন্ডিং মানি আউট অফ ডেসপারেশন. আয়েশা বেগম স্টার্টেড বেগিং. নাম্বার আইতে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যাডভার্বিয়াল. অ্যাডভার্বিয়াল মানে হলো অন্য পার্ট অফ স্পিচ, অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, এটা আমাদের কাছে প্রিপোজিশনাল ফ্রেজ হবে যেটি অ্যাডভার্ব হিসেবে কাজ করবে. তো আমি দিচ্ছি অ্যাডভার্ব অফ প্লেস. গ্রামে ভিক্ষা করা শুরু করলো, যেহেতু গ্রামের ফার্মার ছিল তার হাজবেন্ড, তাই গ্রামেই থাকলো. আউট অফ ডেসপারেশন আয়েশা বেগম স্টার্টেড বেগিং ইন দ্য ভিলেজ to feed her dash husband, to feed her sick husband, to feed her old husband and herself. Number 7,
Connectors question. We must have we must be aware of the dangers of smoking. It is harmful to us in various ways. It causes various diseases. Number eight, like or such as blood pressure, heart attack, bronchitis, cancer, etc. তো এটা আমরা পেলাম স্মোকিং এর ব্যাড ইফেক্টস এর প্রথম পয়েন্ট, ইট কজেস ভেরিয়াস ডিজিজেস। সেকেন্ড পয়েন্ট কি আসবে বিতে? ড্যাশ ইট পলিউটস এয়ার, ইয়েস, সেকেন্ড পয়েন্ট এসেছে, তাহলে আমরা দিলাম সেকেন্ডলি ইট পলিউটস এয়ার। ড্যাশ স্মোকিং কজেস হার্ম টু ড্যাশ দ্য স্মোকার্স ড্যাশ দ্য নন স্মোকার্স, এটা থার্ড পয়েন্ট বলা যায় স্মোকিং এর ব্যাড ইফেক্টস এর, যে এটা শুধুমাত্র স্মোকার না, নন স্মোকারদেরও ক্ষতি করে। থার্ডলি দিতে পারি, যে বিসাইডস দিতে পারি। Thirdly, smoking causes harm to not only the smokers but the non-smokers who remain by them. Dash we should give up smoking. নাম্বার এফ এ এবার কনক্লুশন আসছে, আমরা সো দিতে পারি। সো we should give up smoking. Dash it is dash great an addiction to get rid of. এখানে বলার চেষ্টা করছে যে আমরা চাইলে তো গিভ আপ স্মোকিং গিভ আপ করতে পারি, কিন্তু এটা এত বড় একটা অ্যাডিকশন যেটা সহজেই ছেড়ে দেওয়া যায় না। নাম্বার জি তে উল্টা কথা আসায় বাট, বাট কিংবা হাউ এভার চাইলে দেওয়া যেতে পারে। আমি বাট দিচ্ছি, বাট ইট ইজ ড্যাশ অ্যান অ্যাডিকশন। আমরা পরের অংশে দেখতে পাচ্ছি টু গেট রিড অফ, টু প্লাস ভার্ব, তাহলে এই টু প্লাস ভার্বের সাথে আমাদের স্ট্রাকচার হলো টু ডট 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 টু, তার মানে ইচ নাম্বারে টি ডাবল ও টু, সো ইট ইজ টু গ্রেট অ্যান অ্যাডিকশন টু গেট রিড অফ। নাম্বার আইতে আবারও উল্টা কথা, বাট নাথিং ইজ ইম্পসিবল ফর আস। নাম্বার জেতে if we are determined to give up we can certainly do it, still it remains a question dash we sincerely want to give it up. Still, it remains a question number K, whether we want to give it up. Dash there are many people dash only pays lip service but do not bid farewell to this bad habit. Number L, in fact, really, actually, there are many people. Number M, many people who only pay lip service, তার মানে মুখে বলে যে ছেড়ে দেবো, বাস্তবে ছাড়ে না, but do not bid farewell to this habit. Hence, they continue smoking. Dash face the music in fine. Uh, hence, many they continue smoking. Number N, and স্মোকিং কন্টিনিউ করতে থাকে এন্ড ফেস দ্য মিউজিক ইন ফাইন, পরিশেষে স্মোকিং এর যে পরিণাম সেটা ভোগ করে। এই ছিল এই পেজে 547 নাম্বার পেজে ছিলাম আমরা। পরের পেজ মানে 548 নাম্বার পেজে যাব, সেখানে রয়েছে বাকি অংশ। এটা না, এখানে প্রথমেই আমাদের সিনোনিম অ্যান্টোনিম কোয়েশ্চেন রয়েছে নাম্বার 9। এটার প্রথম যে ওয়ার্ডটা আছে অ্যাডাল্টারেশন, এটার সিনোনিম হলো, অ্যাডাল্টারেশন মানে হলো ভেজাল দেওয়া, বা খাদ্যে ভেজাল দেওয়া অর্থে ব্যবহার করা হয়। তো আমরা ইমপিওর দিতে পারি। অ্যাডাল্টারেশন সিনোনিম চেয়েছে আমাদের কাছে, তো ইমপিউরিটি নাউনটাকে আমরা ব্যবহার করব এটার সিনোনিম হিসেবে, অ্যাডাল্টারেশন, ইমপিউরিটি। ফুড অ্যাডাল্টারেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট টকড প্রবলেমস। তো এখানে অ্যাডাল্টারেশন ওয়ার্ডটাকে খাদ্যের ক্ষেত্রে আলাদা করে ব্যবহার করা হয়েছে, যদিও এটার অন্য আরো একটা মিনিং রয়েছে, সেই মিনিং এ তাহলে আমাদের আর দরকার হচ্ছে না। আমাদের পরের শব্দ দিয়েছে প্রবলেম। আচ্ছা, প্রবলেমে যাওয়ার আগে আমরা কি আবার চিন্তা করি, অ্যাডাল্টারেশন এক ধরনের পলিউশন বলা যেতে পারে, খাদ্যের ক্ষেত্রে পলিউশন, সেক্ষেত্রে কন্টামিনেশন ওয়ার্ডটাকে সিনোনিম দেওয়া যেতে পারে। কন্টামিনেশন কোনো কিছু, অ্যাডাল্টারেট মানে ভেজাল দেওয়া, কোনো কিছুর অরিজিনাল কোয়ালিটি নষ্ট করা।
এক্ষেত্রে ডিফাইলমেন্ট ওয়ার্ডটা সিনোনিম হিসেবে চিন্তা করা যেতে পারে। ডিফাইলমেন্ট, DEFILEMENT। পরের শব্দ হলো প্রবলেম। প্রবলেমের অ্যান্টোনিম হলো সলিউশন। এরপরে আছে হার্ডলি। দেয়ার ইজ হার্ডলি এনি ফুড। হার্ডলি এর সিনোনিম হলো স্কেয়ারসলি বা রেয়ারলি বা সেলডম। এরপরে শব্দ আছে সিভিয়ারলি। সিভিয়ারলি অ্যাডাল্টারেটেড। সিভিয়ারলি এর সিনোনিম হলো অ্যাকিউটলি। আর অ্যান্টোনিম এই হার্ডলি শব্দটি, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি ইত্যাদি। এরপরে শব্দ আছে রিসেন্ট। রিসেন্ট সার্ভে। রিসেন্টের সিনোনিম চেয়েছে, তো আমরা সিনোনিম হিসেবে লেটলি দিতে পারি। তাহলে লেটলি না দিয়ে, যেহেতু সার্ভে নাউনের আগে অ্যাডজেক্টিভ দরকার, লেটেস্ট সার্ভে এভাবে দিব। এরপরে শব্দ আছে কন্ডাক্টেড ইন ডিফারেন্ট এরিয়াস। কন্ডাক্ট, কি কন্ডাক্ট করছে? সার্ভে কন্ডাক্ট করছে। তো এটার সিনোনিম হিসেবে ডু ভার্বটাকে দিতে পারি। কন্ডাক্ট টেড, তাহলে ডান এটাকে সিনোনিম হিসেবে লিখবো। পরের শব্দ কি আছে? উইথ ডিডিটি, aldrin and other poisonous chemicals। পয়জনাস, পয়জনাস মানে হলো টক্সিক, হার্মফুল। সিনোনিম হবে হার্মলেস অথবা ইউজফুল। There are some definite reasons. Definite এর অ্যান্টোনিম indefinite. For example, example এর synonym instance. For instance, the people who are responsible. Responsible এর অ্যান্টোনিম irresponsible, শুরুতে IR অ্যাড করতে হবে। Irresponsible. দেন আছে available। আচ্ছা, তার আগে সিরিয়াস শব্দটি আছে। Adulteration are not serious in their duties. সিরিয়াস এর সিনোনিম হলো sincere। এরপরে অ্যাভেলেবল এর অ্যান্টোনিম চেয়েছে, আমরা আনঅ্যাভেলেবল লিখলেই হয়ে যাচ্ছে। অ্যাভেলেবল, আনঅ্যাভেলেবল। একদম লাস্টের দিকে কি আছে? অ্যাভেলেবল। গ্রিড শব্দটা পাচ্ছি আমরা, GREED, গ্রিড। এটা নর্মাল যে অর্থ সেটা ব্যবহার করা হয়েছে। দ্য মোস্ট স্ট্রাইকিং রিজন ইজ গ্রিড অ্যালং উইথ ল্যাক অফ কনসাসনেস। আচ্ছা, গ্রিডের সিনোনিম লোভ অর্থে তো ব্যবহার করা হয়েছে। কভিটাসনেস কে আমরা গ্রিডের সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি। কভিটাস মানে লোভী, কভিটাসনেস। আমরা এরপরের শব্দ, সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান ওয়ান্ট টু মেক আনব্রাইডলড প্রফিট। আনব্রাইডলড শব্দটির মিনিং হলো যেই প্রফিটটা তাদের লজিক্যাল না, ইললজিক্যাল অর্থে। আহ তো আমরা এটার কি চেয়েছে? সিনোনিম চেয়েছে। তো ইললজিক্যাল প্রফিট, আনএক্সপেক্টেড প্রফিট, আনওয়ান্টেড প্রফিট, এক্সট্রা প্রফিট, এই অর্থে ব্যবহার করতে পারি সিনোনিম। থ্রু দ্য আনফেয়ার ওয়েজ অফ ফুড অ্যাডাল্টারেশন। তো এই ছিল সিনোনিম অ্যান্টোনিমের সলিউশন। আমাদের 1 মিনিটের মতো আছে পাংচুয়েশনটা সলভ করার জন্য। আমরা পরের হোমওয়ার্কটা একটু দেখে রাখি। ন্যাশনাল আইডিয়াল কলেজ খিলগাঁও, এটা পেজ দিব, এবং ক্লাসটা হবে নেক্সট আজকে সানডে, তো নেক্সট টিউজডেতে ইনশাআল্লাহ। 9-এ হ্যালো দিয়ে একটা কমা, মাহি হোয়াট আর ইউ ডুইং এ কোয়েশ্চেন মার্ক, মাহি দিয়ে আর একটা কমা, আই তে অ্যাপোস্ট্রোফি এম, আই এম রিডিং নিউজ পেপার, ডু ইউ রিড দেম রেগুলারলি তে কোয়েশ্চেন মার্ক, ইয়েস এ ওয়াই ক্যাপিটাল, কমা, এভরি ডে বিফোর ব্রেকফাস্ট, ফুল স্টপ, ডোন্ট এর ডি ক্যাপিটাল, এন এর অ্যাপোস্ট্রোফি টি কোয়েশ্চেন মার্ক, নো আই নোতে একটা কমা, হোয়াটস অ্যাপোস্ট্রোফি এস কোয়েশ্চেন মার্ক, লাস্টে newspaper is an indispensable part of our life, full stop, capital I, it helps us in many ways। তো এই ছিল আমাদের কারেকশন গুলো পাংচুয়েশন মার্কসে। তো হোমওয়ার্ক তো আগেই বলে রাখলাম, সেটা আশা করি অবশ্যই তোমরা করবে। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ক্লাসে জয়েন ছিল আরিবা, সাবা আর রিফা।
সি ইউ দেন, আমি ভিডিও রেকর্ডিংটা আপলোড করে দিচ্ছি।